বন্ধুরা, বাংলাদেশ ভারত সীমান্ত থেকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। এই সামনে ইন্ডিয়া নাকি? আচ্ছা, এখান থেকে আর 3 মিনিট 4 মিনিট হাঁটলে এরপরে ইন্ডিয়া। ওইদিকে যাওয়া নিষেধ, ওইদিকে আমরা যাব না। আচ্ছা, আমরা এখন এদিকে। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন রেমা কালিঙ্গা থেকে। আয়তনের দিক থেকে সুন্দরবনের পরেই এই বনের অবস্থান। বন্ধুরা, রেমা কালিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যটি বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণীর অভয়াশ্রম বা অভয়ারণ্য বলতে পারেন। এই বনটি একটি শুকনো ও চিরহরিৎ বন এবং উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যে সমৃদ্ধ। এই বনে রয়েছে বিরল প্রজাতির জীববৈচিত্র্যের সমাহার। বর্তমানে এই বনে 37 প্রজাতির স্তন্যপায়ী, 167 প্রজাতির পাখি, 7 প্রজাতির উভচর, 18 প্রজাতির সরীসৃপ এবং 638 প্রজাতির গাছপালা ও লতাগুল্ম পাওয়া যায়। বন্ধুরা, এই চমৎকার বিশাল বনটির অবস্থান বাংলাদেশ ভারত সীমান্তে রাজধানী ঢাকা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাটে অবস্থিত। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের এই বিশাল বনের ভ্রমণ অভিজ্ঞতাকে সহজ ও সুন্দর করতে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, রেমা কালিঙ্গা এই বিশাল বনে খুব সহজেই আপনারা বেড়াতে আসতে পারেন। একদিনের ট্রিপে ঢাকা থেকে সকালে রওনা দিয়ে সারাদিন ঘোরাঘুরি করে ফিরতে পারেন বিকেল কিংবা সন্ধ্যায়। আবার আমাদের মতো 2 দিন 1 রাতের প্ল্যানেও আসতে পারেন। সেই ক্ষেত্রে রাত্রি যাপনের জন্য আছে বনের মাঝে চমৎকার সুন্দর একটি কটেজ। তাহলে বন্ধুরা, আপনাদের ভ্রমণকে আরো সহজ ও সুন্দর করতে চলুন আমরা শুরু থেকেই শুরু করি। ঠিক আছে, ঠিক আছে। এটার পাওয়ারই তো এটা। রেমা কালিঙ্গায় সেই চা নিয়ে আসছেন নাকি? ধন্যবাদ, দারুণ হয়েছে। এই যে আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশন। আজকে বৃহস্পতিবার হওয়ায় প্রচুর লোক। 10টায় আমাদের ট্রেন, যাচ্ছি হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ। এই যে বন্ধুরা, সেলফি চলতেছে ভরপুর ভরপুর সেলফি চলতেছে। কোথায় আমাদের সিটগুলো? কোথায় এলো এরা? কোথেকে এলো এরা? এরা কারা? কি অবস্থা ভাই? ভালো আছেন? অসুস্থতার একদিন পুরা 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 সারাটা দিন যে কি গেছে। কমলাপুর থেকে ট্রেন ছেড়ে দিছে, যাত্রা আমাদের হবিগঞ্জে। শায়েস্তাগঞ্জ স্টেশনে নামবো। আমাদের রেমা কালিঙ্গা যাওয়ার উদ্দেশ্যে আমরা শায়েস্তাগঞ্জ যাচ্ছি। এখন বাজে প্রায় 10:15, 15 মিনিট লেট ট্রেনটি ছেড়ে দিল কমলাপুর থেকে। ওয়েলকাম টু শায়েস্তাগঞ্জ বাজার, সরি স্টেশন। এই যে আমরা নেমে গেছি, আমাদেরকে নামিয়ে দিয়ে ট্রেনটি চলে গেল। গুড মর্নিং বন্ধু, কি অবস্থা? ঠিক আছে, ঘুম কেমন হয়েছে? খুব ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে। ও একদম শুভ সকাল রেমা কালিঙ্গা থেকে। অসাধারণ সুন্দর একটা ভোর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। রেমা কালিঙ্গা সিএমসি কটেজ থেকে বলছিলাম। এই হচ্ছে আমাদের পিছনের কটেজটা, যেটার মধ্যে আমাদের সবাই গতকাল রাত্রে ঘুমাইছে। আর অল্প কিছুক্ষণ 10-15 মিনিটের মধ্যেই আমরা এখান থেকে আমাদের ব্যাকপ্যাক গুছিয়ে বের হয়ে যাব ফরেস্ট হাইকিংয়ের জন্য। ট্রেলে দেখা হইতেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। রেমা কালিঙ্গার ইতিহাস, রেমা কালিঙ্গার বন্যপ্রাণী, বন, প্রকৃতি, জীবন সম্পর্কে সম্পূর্ণ
কিছুই আপনাদেরকে জানানো হবে। যথেষ্ট ইনফরমেশন পাবেন এবং রেমাকালেঙ্গায় আসলে আমাদের মধ্যে কিভাবে ক্যাম্পিং করতে পারবেন। এখানে এই যে গ্রাউন্ডটা আপনি চাইলে এখানে পুরো বড় একটা গ্রুপ নিয়ে এসে ক্যাম্পিং করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে ফ্যামিলি নিয়েও যদি আসেন, বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে যদি আসতে চান, সুন্দর আসতে পারবেন। খুব সুন্দর এইখানে আপনার রুম ফেসিলিটিস আছে। আমরা রুমগুলা দেখাইছি, সে সম্পর্কে ডিটেলস আপনাদেরকে দেওয়া হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়। সো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের রেমাকালেঙ্গা ট্রেল কিন্তু শুরু। এখন বাজে প্রায় সকাল 7টা। কুয়াশায় চারপাশ মোটামুটি ঢেকে আছে। প্রকৃতি আস্তে আস্তে সাজতেছে। ওই যে সূর্য মামাটাও উকি দিতেছে। আমাদের ট্রেল শুরু। রেমাকালেঙ্গা ফরেস্টে ঢোকার সবচেয়ে আইকনিক জায়গাটা হচ্ছে এই ঘরটা। এইটা বোধ হয় মক্তব। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। না অসুবিধা নেই। না অনেক বানর, কিন্তু আমি আমার ক্যামেরায় কিছু বুঝাইতে পারতেছি না। দেখা দিতে এই জায়গাটার মধ্যে বুঝছেন, ঠিক এই জায়গাটা ওই যে দেখছেন, ওই যে দেখছেন, ওই যে যায়। আরে বাচ্চা কাচ্চা সহ তো এখানে তো অনেক বানর। এক পাশে চাষাবাদের জমি আর এক পাশে রেমাকালেঙ্গা ফরেস্ট। আর এই রাস্তাটা, এটা একটা রেমাকালেঙ্গার আইকনিক রাস্তা বলা যায়। এই রাস্তাটার মধ্যে অনেকের অনেক সুন্দর সুন্দর ছবি আছে। তো আগেই আমরা চশমা পরা হনুমান দেখলাম, সুন্দর। পুরো ফুল ফ্যামিলিটাকে দেখছি, তাদের পারিবারিক খুনসুটি দেখছি, তাদের রোমান্স করা দেখছি। মানে আসলে অসাধারণ অসাধারণ। বাস সুন্দর। কি নিছো দেখি? ও সুন্দর, স্মেলটা কিন্তু দারুণ মামা। আসলে সেই স্মেল, সেই এটা তো শরবত বানাইলে যা হইব না। বন্ধুরা, আমাদের রেমাকালেঙ্গা ফরেস্ট হাইকিং চলছে। মূল বনের ঠিক কাছাকাছি আছি আমরা। লাকিলি হাইকিং শুরুর সাথে সাথেই আমরা চশমা পরা হনুমানের একটা গোটা পরিবারের দেখা পাই। ইনশাল্লাহ আমাদের সাথে সামনে চলুন গহীন বনে, আর অনেক কিছু আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। অসাধারণ অসাধারণ। কি বন্ধু, জঙ্গলে হেঁটে কেমন লাগছে তোমার? একটা ফিল পাচ্ছি, হ্যাঁ মনে হচ্ছে পুরো শরীরটা শীতল হয়ে গিয়েছে। জঙ্গলে আছি, একদম গভীর জঙ্গল। দেখেছো? অসাধারণ। সকাল সকাল এই আলো ছায়ার খেলাটা দেখার জন্য মানে আপনি জঙ্গলে না আসলে এই ধরনের আলো ছায়ার খেলা দেখতে পারবেন না। এখন একটা হর্নি ভিউ, হর্নি জায়গা বলে এটা, হর্নি ফিল করতেছে। তাই কি কয় পোলাপাইন, জঙ্গলে এসে বলে হর্নি হর্নি ফিল করতেছে। এই হচ্ছে রেমাকালেঙ্গার মানে প্রপার বনে ঢোকার ট্রেল। এইখানে আমরা মাত্র এন্ট্রি করলাম। এতক্ষণ যে রাস্তাটা দিয়ে আসলাম সেটাও বনের মধ্যে দিয়ে, কিন্তু এখন আমি ক্লোজ টু একদম বনের ক্লোজে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় হাঁটা শুরু করলাম। 3 ঘন্টা ট্রেলের মাথা মানে হইলো রেমা, হ্যাঁ এটা হলো কালেঙ্গা। আচ্ছা, এখন আমরা ন্যাচারাল বনের ভিতরে যাইতেছি। আচ্ছা, মেইন বন। মেইন বন। হ্যাঁ, আর ওইটাতে একটা রাস্তা হয়ে হ্যাঁ আসছে, বা ওইদিকে আদিবাসীর ওইদিকে যাইতেছে, ওইদিকে রেমার রাস্তাটা আছে। আর এটা হইলো মেইন কালেঙ্গা এই সরু বনের ভিতরে। আচ্ছা, মেইন বন। এই সামনে ইন্ডিয়া নাকি? ইন্ডিয়া। আচ্ছা, এখান থেকে আর 3 মিনিট 4 মিনিট হাঁটলে এরপরে ইন্ডিয়া। ইন্ডিয়া। ওইদিকে যাওয়া নিষেধ, ওইদিকে আমরা যাবো না। আচ্ছা, আমরা এখন এদিকে ব্যাক করবো। ধরে গেছে তাকু।
আমরা একটু চা নাস্তার ব্যবস্থা করব। ভেজা কাঠ চারপাশ শেষেতে, তবে এখানে যদিও আগুন ধরানো ঠিক না বনের মধ্যে, কিন্তু চারপাশ সম্পূর্ণ ভেজা। আর আমরা যথেষ্ট যার সময় অবশ্য আমরা বুঝজ্ঞান করেই আগুনটা ধরাইছি। ভুট্টা দেওয়া হয়েছে। হয়ে গেছে কফি, কিন্তু হয়ে গেছে বন্ধুরা, কফি রেডি। তাকায় আছে কিভাবে দেখছেন, উত্তেজনা ভরপুর। রুবেল কবে থেকে তাকাই আছে কফির দিকে, নজর লেগে যাবে তো কফির। রুবেলের পকেটে আছে কফি, বুঝতে পারছেন? রেমা কালেঙ্গার মতো একটা জায়গায় আমরা কফি তৈরি করে এখন যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রেখেই সুন্দর একটা প্লেস খুঁজে আমরা বনে সামান্য আগুন ধরায়া এবং আগুনটা আমরা নিভাই দিয়ে যাব এই কফিটা তৈরি করার জন্য। অসাধারণ। সকালের নাস্তায় কফি, বিস্কিট, কলা, এই হচ্ছে আমাদের। কি অবস্থা ভাই, কফির টেস্ট কেমন এলো? দারুণ ধোয়া, এত সুস্বাদু কফি। ও এখন চেখি নাই। রাতে দিস না আর মায়ের বাপ এখন তুই ও মামা এনে রাখ। ও বন্ধু, সবাই কফি দাও। বিস্কিট কি আমার লেগে রাখছস কিছু? হ্যালো এখন কি রাজ্জাক কফি আর আছে? আমারও তো অর্ধেক সামনে না। কি ফল জানি না, তবে এগুলোই বনের সৌন্দর্য রেমা কালেঙ্গায়। আসলে বন বাজারে ঘুরে বেড়ানোটা আমাদের একটা অভ্যাস। এই অভ্যাসের দরুন আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় আমরা বেশ কয়েকটা বন ঘুরে বেড়াইছি। তার মধ্যে রেমা কালেঙ্গাটা আমাদের সবসময় ভালো লাগে। এখানে ক্যাম্পিং করার সুব্যবস্থা আছে, চাইলে আপনারা ক্যাম্পিংও আসতে পারবেন। বিশাল এক দানবীয় গাছের সামনে দাঁড়িয়ে আছে, বিশাল এক দানবীয় গাছ। এই গাছটার নাম কি ভাই? আমরা এলাকা বলে, কেউ বলে তুন্দুল আর কেউ বলে তৈরক। হ্যাঁ, এই গাছটার নাম। রেমা কালেঙ্গায় এর মতো আর কোনো গাছ আছে এত বড়? না, এরকম আর গাছ নেই। বিশাল দানবীয় গাছ নাই। গাছটা খুব বড় গাছ, এটা 100 বছর হয়েছে না? 100 হয়ে গেছে। ভয়ঙ্কর সব বিশাল বিশাল মাদার ট্রি আছে, দানবীয় সব গাছ রেমা কালেঙ্গায় এখনো সদর্পণে দাঁড়িয়ে আছে। বিশাল বিশাল দানবীয় গাছ, এটাই আসলে রেমা কালেঙ্গার বৈশিষ্ট্য।